সকাল সকাল ঘুম থেকে উঠেই সকালের নাস্তাটা রেডি করেই সবাইকে খাওয়াই দাওয়াই নিজে কিছুটা খেয়ে চলে আসছি ধানের কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, এত ব্যস্ততার মাঝেও আমি অনেকটাই ভালো আছি। তবে ব্যস্ততা যেন আমার পিছুই ছাড়ছে বলতে কি, ধানের কাজ যতদিন হয়নি, ধান যতদিন সিদ্ধ করা হয়নি এবং শুকানো হয়নি, ততদিন ব্যস্ততা যেন আমার পিছুই হটবে না। এর মধ্যেই দুপুরের খাবারের আয়োজন তৈরি করেছি আর সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে এইদিকে দেখি বাসায় মাছ বিক্রি করতে আসছে। এটা নিত্যদিনের প্রতিদিনেরই একটা কাজ। দাদা প্রত্যেক দিনই মাছ বিক্রি করতে আসে। যেদিন খুবই টাটকা টাটকা মাছ হয় সেদিন ডেকে বলে, আজ টাটকা টাটকা মাছ এনেছি। থাকলে কি হবে বলেন, এইরকম সুবিধা না আমরা পেয়েই থাকি। গ্রামে মাছ বিক্রি করতে আসে, কত রকমের জিনিস বিক্রি করতে আসে যা আমরা বাড়ি থেকেই অনেক জিনিস কিনতে পারি। আমি অনেক ভালোবাসি, তাই যখনই টাটকা টাটকা এইভাবে তেলাপিয়ার মাছ আনে আমি ওনার কাছ থেকে কিনে নিই। ভিডিওটা তার পরের দিন সকাল থেকেই আমি শুরু করেছি। সকালে একদম রান্না বান্না করে নিয়ে ধানের কাছে যাব, তাই আমি এদিকে ঢেঁড়স চচ্চড়ি ডাল ভর্তা করার জন্যে ডাল সিদ্ধ দিয়ে দিব। ভর্তা খেতে কার কার পছন্দ বলেন তো? মুসুরের ডালের ভর্তা কিন্তু আমার অনেক পছন্দ। আর এই দিকে তো এক একজন এক একভাবে ডিম ভাজি খাই। আমি যেভাবে পছন্দ আমি চেষ্টা করি সেভাবেই তাদের খাবারগুলো তৈরি করে দেওয়ার জন্য। এই তো এটা হচ্ছে মেয়ের বাবার পছন্দ এভাবে ডিম ভাজি খেতে, তাই আমি তাকে এভাবেই তৈরি করে দিচ্ছি। এদিকে তো পেঁয়াজ মরিচ দিয়ে আমার মেয়ে ডিম ভাজি খেতে পছন্দ করে, তাকেও আমি সেভাবেই রেডি করে দিচ্ছি। যাই হোক, এইদিকে আমি ভর্তা করার জন্য শুকনা মরিচগুলোকেও ভেজে নিচ্ছিলাম। খাওয়া শেষ, কিন্তু আমার খাওয়া হয়নি, তাই আমিও খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়া শেষ করেই সকাল সকাল এই তো যেগুলো বাকি ধান ছিল সেগুলো রোদে দিয়েছি বললাম তো, কিন্তু আসলেই রোদ ওঠেনি। সূর্যি মামা কেন জানি লুকিয়ে আছে, আর ধরা দেয় না, উকিও মারে না। থেকে ধান কাটা হয়েছে সেই দিন রাত থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি। সূর্য মামার তো দেখাই নেই। ধানগুলোকে যে একটু ভালো মতো শুকাবো এর কোনো উপায়ও নেই। না, আজকে ধানগুলোকে রোদে দিয়েছি, কিন্তু দেখেন রোদ তো উঠেইনি, একটু বাতাস হচ্ছিল, তাই ধানগুলোকে ঝরঝরে করার জন্য একটু নেট বিছিয়ে ধানগুলোকে দিয়েছিলাম। তেনা দিতেই শুরু হয়ে গেছে বৃষ্টি। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর এইদিকে যে যার মতো করে পারছে, কেউ ধান জড়াচ্ছে, কেউ ধান তুলছে, কেউ এই তো আমার মেয়ে ধানটাকে দিয়ে ধানগুলোকে সুন্দর করে এইদিকে নিয়ে আসছে। এই দৃশ্যটা দেখতেও না অনেক ভালো লাগে। যাই হোক, এইদিকে তো ধান তোলার জন্য আমরা খুবই ব্যস্ত হয়ে পড়েছি। তো বৃষ্টি একবার ঝরে আবার একটু বন্ধ হয়, আবারও ঝরে আবারও বন্ধ হয়। এই জ্বালা কি আর সহ্য করা যায়? তাই ধানগুলোকে এখন আমরা তুলেই রাখবো। সূর্যি মামা যে কখন দেখা দিবে, কবে দেখা দিবে এই অপেক্ষায় আছি। যখন সূর্যি মামা উঠে না তখন কেমন লাগে বলেন? ধান তোলা হয়ে গেছে, কিন্তু এদিকে তো দুপুরের খাবারের কোনো আয়োজন হয়নি। বাসায় ধান উঠে আসলে না খাবার দাবারের কোনো আয়োজন থাকে না, কারণ সবাই ব্যস্ত হয়ে পড়ে। আজ 4টে, আর ওই সময়টুকু আমি যতটুকু পেরেছি রান্না করার চেষ্টা করি। এদিকে তো আমার মেয়ে মাছ খাবে না, তাই তার জন্য ডিমের আয়োজন। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।